আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। সরলীকরণের নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহাদ চৌধুরী। তোমাদের সরলীকরণের একটা সিরিজ চলতেছিল। তো সেই সিরিজেরই আমরা একটা নতুন পর্ব নিয়ে আজকে আলোচনা করব এবং আমাদের আজকের আলোচনার টপিক ছিল বুলিয়ান উপপাদ্যগুলা। যেই উপপাদ্যগুলা দিয়ে আমরা সরলীকরণগুলো সলভ করে থাকবো। কিছু সূত্র আমাদেরকে জানতে হবে, সেই সূত্রগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা অনেকগুলো সূত্র নিয়ে আলোচনা করব, তবে সবগুলো সূত্র আমাদের খুব একটা প্রয়োজন হবে না। যে সূত্রগুলো সব থেকে বেশি প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমি তোমাকে একটু বলে দিব, আর সেগুলো তোমরা একটু মার্ক করে রাখবে, ভালো করে শিখে রাখবে। এছাড়াও সরলীকরণ যখন আমরা প্র্যাকটিস করব, আমরা প্রত্যেকটা প্র্যাকটিসে ধরে ধরে সূত্রগুলো কিন্তু আলোচনা করব। তখনও তোমরা শিখতে পারবা, বাট আগে বেসিকটা একটু ক্লিয়ার করে রাখলে তখন তোমার বুঝতে খুবই সহজ হবে। তো দেখো, অনেক ধরনেরই উপপাদ্য আসবে। প্রথমে আমরা পড়বো মৌলিক উপপাদ্য নিয়ে, হ্যাঁ? তো প্রথমেই আমরা মৌলিক উপপাদ্য নিয়ে পড়বো। হুম, মৌলিক উপপাদ্য। আচ্ছা, আসো। তো মৌলিক উপপাদ্য দুই ধরনের হবে। একটা হচ্ছে যোগের ক্ষেত্রে, আর তোমার অন্যটা হচ্ছে গুণের ক্ষেত্রে, হ্যাঁ? এখানে লিখতেছি আমি। একটা হচ্ছে আমাদের যোগের ক্ষেত্রে, অন্যটা আমাদের গুণের ক্ষেত্রে। কেমন? তো এগুলা নিয়ে আমরা গত একটা ক্লাসও মোটামুটি এই বিষয়গুলো একটু আলোচনা করছিলাম। তাও দেখাই তোমাদেরকে এখানে। এখানে প্রথমে যোগের ক্ষেত্রে যেগুলো আছে, প্রথম হচ্ছে a প্লাস, দেখো a+0 এরকম একটা, এরপরে হচ্ছে a+1, এরপরে হচ্ছে তোমার a+a, এরপরে হচ্ছে তোমার a+a0। আর এইখানে আমরা আলোচনা করব a.0, a.1, a.a, এরপরে হচ্ছে a.a0। আমরা এই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব, কোনটার মান কি হয়। তো প্রথমে দেখো a+0, a+0 ইকুয়ালস টু সবসময় হবে তোমার a+0 ইকুয়ালস টু সবসময় কি হবে, a হবে। এখন কিভাবে হবে জানো? তুমি চিন্তা করতেছো যে a এর মান 1, ধরে নাও আমরা বুলিয়ান অ্যালজেব্রা করতেছি, মানে বুলিয়ান অ্যালজেব্রা 0 1, বুলিয়ানে হচ্ছে কি 0 এবং 1 ছাড়া আর কিছু নাই, ঠিক না? a এর মান হয় 1 হবে, না হয় 0 হবে। এখন তুমি ধরে নিলে a এর মান 1, তো 1 আর 0 যোগ হইলে বুলিয়ান অ্যালজেব্রা কি হবে, 1 হবে না? এই জন্য একটা কার মান ধরছিলে, এর মান না, এই জন্য এ হইল। তুমি ভাবতেছো আমি এ এর মান 1 ধরবো না, আমি এর মান 0 ধরবো। তো তুমি যদি 0 ধরো, তাহলে 0+0 সমান কি হবে, 0 হবে। ওই 0টা কার জন্য হয়েছে, ওই যে এর মান 0 ধরছে এই জন্য। তার মানে এর মান 0 ধরলে উত্তর 0 হয়ে যাচ্ছে, এর মান 1 ধরলে উত্তর কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, ঠিক না? এই জন্য এটা আমার কি হইলো, এ হইলো। ঠিক আছে? এরপরে a+1 কি হবে, a+1 হবে। কেন? আমরা বলছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রা প্লাস ওয়ান কে ভালোবাসে। প্লাস ছিল ওয়ান লাভার। যদি না জানো আজকে থেকে জেনে রাখো, প্লাস হচ্ছে ওয়ান লাভার, এটা একটা শর্টকাট। মানে যদি প্লাস পায়, ও যদি একটা ওয়ান কে পেয়ে যায়, ও আর কাউকে দেখবে না। এখানে ABCDEFGH যত কিছুই থাকুক, ও সবসময় কাকে নিয়ে নিবে, ও সবসময় ওয়ান কে নিয়ে নিবে। ঠিক আছে? সব সময় 1 কে নিয়ে নিবে, এইজন্য সেম ভাবে এখানে যদি a+a=হয়, তাহলে a+a= উত্তর হবে এই সূত্রটা এভাবে মনে রাখবে যে অনেকগুলা a, অনেকগুলা b, অনেকগুলা চলক যদি একসাথে কখনো যোগ ভাবে থাকে, তার উত্তর তাদের সবার বদলে একটা লিখে যায়। আবার এই সূত্রটা বেশি বেশি ইম্পর্টেন্ট, এটা আর এটা, হ্যাঁ? এখানে আসলে সবগুলোই খুব ইম্পর্টেন্ট, তবে এগুলো আমাদের প্রত্যেকটা পদে পদে লাগবে, এগুলো আমাদের প্রতিটা পদে পদে লাগবে আসলে। কোনোটাকে আমি ছোট করতে পারবো না, সবগুলো জিনিস এগুলো। তো a প্লাস এ নট, এই যে a প্লাস এ নট দেখতেছো, a প্লাস এ নট সমান হবে তোমার 1। a প্লাস এ নট সমান 1। একটা কথা মনে রাখবা, কেউ একজন আছে, তার উল্টা জন এখানে আছে। তার উল্টা জন মানে, যে a আছে এখানে, a এর উল্টা কি এ নট না? a এর উল্টা এখানে আছে। এরকম কেউ একজন যদি তার উল্টা জনের সাথে, কেউ একজন বলতে আমি কোনো একটা চলককে মিন করতেছি, কোনো একটা চলক যদি তার উল্টা চলকের সাথে যোগভাবে থাকে, কিভাবে থাকে, যোগভাবে থাকে, তখন 1 হয়ে যায়। কারণ প্লাস হচ্ছে কি লাভার, 1 লাভার। এখন এটা তোমাকে ভেঙে দেখাতে গেলে তুমি বুঝবা যে তুমি ধরলা a এর মান 0, তাহলে a এর মান যদি 0 ধরে, a নট কি, a নট হচ্ছে 0 এর উল্টা 1।
ঠিক না? তো 0 আর 1 গুণ হইলে কি হবে? 1 হবে এভাবে। আর তুমি যদি এটার মান 1 ধরো, এটার উল্টা কি? 0 না? তাহলে 1 আর 0 কি হবে? 1 হবে। এজন্য এটার উত্তর আসলে কি হয়? 1 হয়। তাহলে আমরা কি এই সূত্রগুলো পারবো? এগুলো যদি আমরা পারি, এবার আমরা এগুলাতে আসি। a ডট 0, a ডট 0 ইকুয়ালস টু কি হবে? 0 হয়ে যাবে। কি হবে? 0 হয়ে যাবে। কারণ প্লাস হচ্ছে 1 লাভার আর ডট হচ্ছে 0 লাভার। ডট হচ্ছে কি লাভার? 0 লাভার। ডট যদি কোনোদিন 0 কে পায়, ও আর এখানে a b c d e f g h 100 টা থাকলেও ওদের একটাকেও দেখবে না, ও 0 নিয়ে নিবে। আবার দেখো ডট হচ্ছে 0 লাভার, এজন্য কিন্তু এখানে 1 আছে। ও কি 0 কে পাইছে? পায় নাই। কিন্তু a এর মান 0 ও হইতে পারে, 1 ও হইতে পারে। এজন্য আমি যদি a নিয়ে ফেলি তাহলে হয়ে যাবে। আবার a ডট a সমান, একটু আগে বলছিলাম অনেকগুলো a যদি যোগভাবে থাকে তাহলে একটাই, সেম ভাবে অনেকগুলো a গুণভাবে থাকলেও একটাই লিখা যায়। আর a ডট a নট সমান হবে 0। কেন? কোনো কিছু যদি তার উল্টা জনের সাথে, কেউ একজন আছে এখানে তার উল্টাটা আছে, তারা এখন গুণভাবে আছে, তাহলে তার উত্তর 0 হয়ে যাবে। কেন? ডট হচ্ছে 0 লাভার। তুমি যদি এই a এর মান 0 নাও, তাহলে a নট এর উল্টা a এর উল্টা a নট, a নট এর নাম কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো ডট যেহেতু 0 লাভার, ও 1 কে দেখবে না, উত্তর 0 করে ফেলবে। তুমি যদি a এর মান 1 নাও, তাহলে a নট এর মান কি? 0। ডট যেহেতু 0 লাভার, সে আর কি নিবে না, 1 কে না নিয়ে 0 করে ফেলবে। বুঝছো? এভাবে আমাদের মৌলিক উপপাদ্যগুলো কাজে লাগে। আর এই মৌলিক উপপাদ্যগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। এগুলো আমাদের এমসিকিউতে চলে আসতে পারে। আর সরলীকরণ যখন আমরা করব, সরলীকরণ আমরা যখন করব, আমাদের প্রত্যেকটা পদ ধাপে 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 এই সূত্রগুলো অবশ্যই লাগবে। একটা সূত্র বাদ যাবে না। প্রত্যেকটা সূত্র আমাদের মাস্ট বি জানা থাকতে হবে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা সবাই সরলীকরণের এই মৌলিক উপপাদ্যগুলো খুব ভালো করে মনে রাখো। আর এভাবে বুঝে 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 যদি তুমি আইসিটি একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে একদম 5th চ্যাপ্টার পর্যন্ত সবগুলো বুঝে বুঝে শেষ করতে চাও, আমাদের সবগুলা ক্লাস রেডি আছে। নিয়মিত ক্লাস হচ্ছে। হ্যাঁ, যে কোনো সমস্যায় পড়লে সাথে সাথে আমাকে নক করে আবার বুঝে বুঝে নেওয়া যায়, হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। তো আমাদের আবার কিছু ফ্রি কোর্সও আছে। যে আর ইউটিউব চ্যানেলে তো তোমরা এই ক্লাসগুলো পাচ্ছই। তো বিবেচনা করে তোমরা আমাদের আইসিটি কোর্স এবং ইংলিশের কোর্স আছে, ওগুলাতে কিন্তু ভর্তি হয়ে গেলে একদম সিরিয়ালি সব ক্লাস পাবা। ইউটিউবে হয়তো ফ্রিতে সবকিছু দেওয়া সম্ভব হয়ে ওঠে না, ওই জন্য তোমরা যদি এই নাম্বার হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ দিয়ে বলো, তখন ইনশাল্লাহ তোমরা পাবা। খুবই অল্প একটা মূল্য। মাঝে মাঝে এটা উঠানামা করে, এই জন্য আমি এখানে প্রাইসটা বলতেছি না। তোমরা একটা মেসেজ দিলে আমি তোমাদেরকে যুক্ত করে নিব, যাদের প্রয়োজন আর কি। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করতে পারো, যেন তারা উপকৃত হয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আর কয়েকটা উপপাদ্য নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ। দেন আমরা সরলীকরণের পার্টগুলোতে যাব। আসসালামু আলাইকুম।